আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। ইরানের আমেরিকার ওয়ার চলতেছে অ্যান্ড ক্রিপ্টো মার্কেটের প্রাইস অ্যাকশনের খুবই বাজে অবস্থা, যেখানে প্রাইস হালকা পাতলা পাম্প দেওয়া শুরু হইলেও ট্রাম্পের কোনো অ্যানাউন্সমেন্ট অথবা টুইটার কারণে মার্কেট ড্রপ দিয়ে দেয় অ্যান্ড মার্কেট আপ অ্যান্ড ডাউন এটা কন্টিনিউ চলতেছে। And এই ফার্স্ট্রেশন প্রাইস অ্যাকশনের মধ্যেও ভাই আপনি স্টিল সার্ভাইভ করতেছেন এই ক্রিপ্টো মার্কেটে, তাহলে একটা কথা তো বলতেই হয় ভাই, আপনি অবশ্যই ইনশাল্লাহ শেষ পর্যন্ত পারবেন অ্যান্ড আপনার ধৈর্য আছে এই মার্কেটে টিকে থাকার জন্য। সো এই টাইপের প্রাইস অ্যাকশন কন্টিনিউ থাকবে না। And আপনাদেরকে আমি চার্টের মধ্যে অবশ্যই যে ভালো ডেজগুলো আপনার আসতেছে, একটা পার্সন যখন অনেক বেশি হার্ডশিপগুলো অথবা পেইন নেওয়া শুরু করে, তার অবশ্যই সামনে ভালো ডেজগুলো থাকেন, ওইটা অবশ্যই ক্যাচ করতে হবে। আর এই ক্যাচ করার জন্য একটা প্রি প্ল্যানিং প্রয়োজন। সো আমি একটা প্রি প্ল্যান করে রেখেছি আমার নিজের জন্য। আমি চাই আপনারা যারা সার্ভাইভ করতেছেন তারাও যেন এই প্রি প্ল্যানটা মাথায় থাকে, যেন আপনি এই ছোট লেভেলের বটম থেকে ধরতে পারেন বিটকয়েনকে, বড় মুভটা ক্যাচ করতে পারেন। বড় মুভের কথা বললে অল টাইম হাইয়ের যে টার্গেট সেটা কিন্তু 100%-এর ঊর্ধ্বে। মানে আমি একটা টার্গেট বলছি, সেটা হচ্ছে 1,30,000 বিটকয়েন। এটা আপকামিং মান্থসে যাবে, অবশ্যই যাবে। অ্যান্ড আপনাদের এই সাফারিংসগুলো আপনি ভুলে যাবেন। তো এই জন্য ভিডিওটা ভাই মনোযোগ দিয়ে দেখেন। অ্যান্ড আমি প্রত্যেকটা চার্টের জিনিসগুলো এক্সপ্লেন করবো সবার আগে, কারণ আমি জানি অনেক নতুন যারা আছে তারা আমার ভিডিও দেখে। অ্যান্ড আমি ওই যারা নতুন তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি একটা কোর্সেস ট্যাবে গেলে এখানে 45টা ভিডিও পাবেন কোর্সে। নিচে থেকে দেখা শুরু করলে এই যে মাঝে সিচুয়েশনটা, এই মোমেন্টটা আপনাদের নলেজটাও গেইন হবে ভালো লেভেল। ওকে, চার্টটাকে একটু এক্সপ্লেন করি শুরুর দিকে। আমি এখানে কিছু লেভেলস মার্ক করেছি। একটা জিনিসকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন, মার্কেট যখন বেয়ারিশ ট্রেন্ডে থাকে অথবা বুলিশ ট্রেন্ডে থাকে, তখন মার্কেট কি করে? আপসাইড গিয়ে রিট্রেস নেয়, দেন আপ দেয়। আর মার্কেট যখন বেয়ারিশ ট্রেন্ডে থাকে, মার্কেট ড্রপ দেয়, তারপর একটা রিটেস্ট নেয়, দেন এগেইন ড্রপ দেয়, এগেইন রিটেস্ট নেয়। আবার যখন ওই নিচে থেকে লো গুলাকে সুইপ করা শুরু করে, মানে নিচের লো গুলাকে বারবার নেয় কিন্তু ড্রপ দেয় না, এই যে এখানে যেমন যেমন হয়েছে না, এখানে যেমন যেমন হয়েছে না এরকম, তখন এটা খুবই বুলিশ সাইন হয়। সো এই সিচুয়েশনের খুব কাছাকাছি আমরা এখানে। এটাই আমি বলেছি অ্যাকোমোডেশন সিমেটিক, মানে এই যে এক একটা উইক নিচে নিচে আসতেছে, এই উইকগুলো আসতেছে কিন্তু প্রাইস কোনোটাই বডি ক্লোজিং দিচ্ছে না নিচের দিকে। তো এখানেও সিমিলারিটিস যখন আসা শুরু করবে, তখন আপনি বুঝে নিবেন বিটকয়েন রেডি 1,30,000-এ যাওয়ার জন্য। এর আগে যখন দেখবেন এই জায়গার মধ্যে প্রাইস নিচের গুলা নেয় নাই, না নিয়ে উপরের দিকে যাচ্ছে, তখন বুঝবেন না, এটা যত দ্রুত উপরে যাচ্ছে তত ফাস্ট নিচে চলে আসবে। এই একটা সাইন মাথায় রাখেন, ঠিক আছে? সো এখন এখানে আমি একটা লেভেল মার্ক করেছি, ঠিক আছে? ইনস্টিটিউশনস অর্ডার ফ্লো মানে অ্যাকুমুলেশন রেঞ্জ। এটা একটা রেঞ্জ যে জায়গাতে ব্ল্যাক রক অ্যান্ড ইটিএফ সোলাররা খুব ভালো লেভেলে অ্যাকুমুলেশন করেছিল, ওরা এখানেও কিনেছে, বাট এখানে প্রাইসকে রেঞ্জ করিয়েছে অনেক দিন। দেখেন কত পরিমাণ রেঞ্জ করিয়েছে, রেঞ্জ করিয়ে করিয়ে নিচের লোগুলাকে মানে সুইপ করে নিয়েছে, স্টপ লসগুলাকে নিয়েছে, যেন ওরা বড় মুভ নিতে পারে। সো এখানেও সেম সিচুয়েশন হওয়া আপনার জন্য বিটকয়েনে 1,30,000। আর এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, অ্যান্ড এই রেঞ্জটা যেহেতু বড়, আমি এখানে এক্সপেক্ট করতেছি এখানেও একটা রেঞ্জ ডেভেলপ হবে। তবে এই লোগুলা সুইপ হবে না, এই লোগুলা এখন নিবে না। লোগুলা কেন আগে আগে নিবে না? এটা একটা রিজন আছে। মনে করেন আমি আপনার একটা কনসেপ্ট শিখাই, সেটা হচ্ছে প্রাইস কয়েকটা ব্যালেন্স করে করে নিচে পড়লো, মনে করেন এভাবে নিচে পড়লো, পড়ার পরে প্রাইস এই নিচের মধ্যে পেজে আছে। তো এখানে মনে করেন একটা কিছু একটা মানে রেজিস্ট্যান্ট টাইপের কিছু আছে অথবা ইমব্যালেন্স আছে, প্রাইস কি করবে? একটা ধাক্কা খাবে, রেজিস্ট্যান্ট ধাক্কা খেয়ে পর নিচে আসবে, নিচে এসে এগেইন এখানে একটা মানে একটু স্ট্রেংথ নিবে, নিয়ে তারপর আপসাইডের দিকে আরেকটা যদি ইমব্যালেন্স থাকে ওটাকে দিবে, দিয়ে তারপর পড়বে। এটা হচ্ছে মার্কেটের রুল। সো আমি যদি এখানে দেখি, এখানে আমার ইমব্যালেন্স আছে এই জায়গাতে অর্ডার ব্লক, তো প্রাইস এখানে এখানে ফার্স্ট যে ইমব্যালেন্সটা ছিল, এই যে এখানে একটা ইমব্যালেন্স ছিল, দেখাই আমি, এই ইমব্যালেন্সটা থেকে প্রাইস রিজেকশন নিল, নেওয়ার পর প্রাইস এইখানে কোথাও বেস বানাবে, অবশ্যই বানাবে। আমি এক্সপেক্ট করতেছি কখন কোন জায়গায় বানাবে আই ডোন্ট নো, এটা 4 আওয়ার টাইম ফ্রেম বা ডেলি টাইম ফ্রেমে দেখলে বোঝা যাবে। সো এটা নিয়ে আমি লাস্টে এক্সপ্লেন করতেছি। যদি বেসটা বানিয়ে ফেলে, তাহলে এই যে উইক্সগুলো আছে এটা একটা লিকুইডিটি, এখানে যেটা উইক্স আছে এটা লিকুইডিটি, তো বিটকয়েন আমরা তখন আলটিমেট একটা 879K এর দিকে একটা ভিজিট পাবো। ওই ভিজিটটার পরে অবশ্যই মার্কেট অ্যাকোমোডেশন সিমেটিকের দিকে যাবে, অ্যান্ড আস্তে আস্তে যে এরকম আপনি লোগুলা সুইপ হইতে দেখবেন, লোগুলা সুইপ হইতে যখন দেখবেন, তখন আপনার নিজেকে অবশ্যই প্রিপেয়ার করে ফেলতে হবে ফর 1,30,000 বিটকয়েন, মানে অল টাইম হাইয়ের দিকে। অ্যান্ড এটা সময় নিবে, প্রত্যেকটা জিনিসের সময় প্রয়োজন। যেমন এখানেও একটা টাইমিং ছিল, এখানে একটা টাইমিং প্রয়োজন, এই টাইমিংটা নিবে।
দেন আস্তে আস্তে দেখবেন এখানেও যেমন স্ট্রাকচার শিফটিং হয়েছে, এখানেও সেমভাবে স্ট্রাকচার শিফটিং হবে। অ্যান্ড প্রাইস আস্তে আস্তে এত ফাস্টলি না, অ্যাগ্রেসিভলি না, হয়তো আপনি একটু বাজে লেভেলের বটম দেখবেন, সবসময় সেম হয় না, এরকম টাইপের দেখবেন। কোনো ব্ল্যাক সোয়ান বাইরম কিছু আসছে, তারপর এগেইন রিকভার করে ফেলছে, দেন রিটেস্ট দিয়ে দিছে, বাস। এইরকম টাইপের অ্যাকশন আমার জন্য এনাফ বোঝার জন্য যে ভাই আমরা এখন রেডি অল টাইম হাই যাওয়ার জন্য, বাস। এখন যদি আমরা কোনো কারণে এই 79 না পাই, নিচের থেকে লিকুইডিটি সুইপ করা শুরু করে, তাহলে বুঝবেন প্রাইসের কাছে টাইম নেই, প্রাইস খুব অ্যাগ্রেসিভলি যাওয়া শুরু করেছে। অ্যান্ড দেন আস্তে আস্তে অথবা তখন এই লিকুইডিটিগুলো নিচের দিকে নিবে, নিয়ে যে ফার্স্ট ইমব্যালেন্সে পারি খেয়ে নিচে আইসা দেন এগেইন পাম্প। সো এই দুই টাইপের সিনারিও হতে পারে, বাট বিটকয়েনের যেই জায়গাতে আছে অলমোস্ট, আমি একটু যদি আপ থেকে ধরি 40 to 46% ড্রপ, এটা যদি ধরি, এগুলো তো প্রত্যেকটা বুলিশ এটা, সেগুলো 28, এগুলো বাদ দিই। এখানে যদি আমি ধরি প্রত্যেকটা রেঞ্জ থেকে, এখানেও ছিল হচ্ছে 44%। সো আমি যদি এই সুইংটা ধরি, তখন তো ভাই ইটিএফ ছিল না, বাট তাও স্টিল তখন ছিল 72%। যতবার বিটকয়েনের মধ্যে মানি বেশি ঢুকতেছে, জিনিসটা বুঝেন, এখানে 73% ড্রপ দিয়েছে, মানে অ্যাকর্ডিং টু থিওরি যে কোনো হাই অ্যান্ড লো এর 70% মার্কেট মানে কারেকশন নিতে পারে। তো তখন তো এত পরিমাণ মানে ইটিএফ ছিল না, ইটিএফ মানি ছিল না, বাট এখানে ইটিএফ মানি আছে, তো এই জায়গাতে এত পরিমাণ কারেকশন এক্সপেক্ট করবে না। সো 45 to 50% ইজ ভেরি গুড টু রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সো এই কোনো রেঞ্জের মধ্যে, মানে 74 থেকে 48 রেঞ্জের মধ্যে আপনি বিটকয়েনকে বটম হইতে দেখবেন। এখন বটম হইতে দেখার জন্য একটা সিম্পল জিনিস আমি আপনাকে বুঝাতে চাই। আপনি বলতে পারেন বটম হইতে দেখার জন্য আমি কি কি সাইন দেখতে পারি যেটা দেখে বুঝবো ভাই বিটকয়েন বটম করতেছে। আমি আমার অন্য একটা চার্টে চলে যাই, গিয়ে আমি একটু এক্সপ্লেন করি এই জায়গাতে। উইকলি টাইম ফ্রেমে যাবেন, এই যে আরএসআইটা খুলে নেবেন। আরএসআই সবাই ইউজ করতে জানে, এটা আমার খুবই, যদি আপনি যান এখানে প্লে লিস্টে যান, আমার সবার আগের যেটা কোর্স টেকনিক্যাল অ্যানালাইসিস ওইখানে আছে। যদি না পারেন আপনি বলতে পারেন কমেন্ট সেকশনে, আপনার কোনো প্রবলেমস থাকলে আমি শেয়ার করবো। অবশ্যই আপনি এতক্ষণ ভিডিওটা দেখেছেন, মানে আমি ফার্স্টে বলছি আপনি এত পেইন সার্ভাইভ করেছেন অ্যান্ড মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিও দেখে ফেলছেন, মানে আপনার আরও ধৈর্য আছে। তো কমেন্ট সেকশনে আপনার প্রবলেমসগুলো জানান, যেন আমি আপনাকে হেল্প করতে পারি যদি কোনো প্রবলেম থাকে। এখন দেখেন এই জায়গাতে আপনি স্লোলি একটা জিনিস খেয়াল করেন, উইকলি টাইম ফ্রেমে বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয় এরকম। আপনি এটা মার্কেট স্ট্রাকচার শিফট হওয়া, ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে বুঝবেন, এই যে এখানে। সো এটাকে আমি যদি সিমিলারিটিস দেখাই, এখানে কি হচ্ছে, এটা ওভারসোল এরিয়াতে, তাই না? তো এখান থেকে যেমন প্রাইস আসছিল সেমভাবে আমি ওইখানে কি দেখালাম, লোগুলা নিবে। তো এরকম কিছু, তাই না? এইরকম কিছু যখন হবে, এরকম কিছু, তো এটাও কিন্তু আমার তখন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করবে। এই যে এখানে আমি যদি এটাকে একটু দেখি উইকলি টাইম ফ্রেমে, সো এই বুলিশ ডাইভারজেন্স যখন এরকমভাবে প্রাইস নিচে নামতেছে বাট মোমেন্টাম আপসাইডের দিকে শিফটিং হচ্ছে, তখন বুঝবেন হ্যাঁ আমরা মানে রেডি হয়ে যাচ্ছি যে কোনো টাইমে। বাস একটা সিম্পল আপনাকে আরএসআই এর সাথে দেখায় বুঝাই দিলাম। লাস্টবার এই সিমেটিক এই আরএসআই এরকম হওয়া অ্যান্ড লোয়ার লো বানানো, এটা কিন্তু খুবই সিমিলার যে আমার এই যে অ্যাকুমুলেশন সিমেটিক হবে, ওই জায়গাতে আমার আরএসএও আমাকে সাপোর্ট দিচ্ছে, বাস মোমেন্টাম শিফটিং হয়ে গেল, তখন বিটকয়েন আমার থেকে ভালো লেভেলের পুশ দিবে আপসাইডের দিকে। তো এটা হচ্ছে আমার প্রি প্ল্যানিং। যারা এতদিন সাফার করেছেন এই মার্কেটে, এত পেইন নিয়েছেন, তাদের জন্য আপনারা অবশ্যই প্ল্যানটা মেনটেন করে, এক্স্যাক্টলি আমি যেভাবে চার্ট এঁকেছি এভাবে না হইতে পারে, বাট আপনার মাথায় এখন একটা প্ল্যান আছে আপনি কিভাবে যাবেন, তাই না? যারা একদমই বোঝে না তাদের জন্য আরএসএ আছে, ডাইভারজেন্স দেখে এন্ট্রি নেবেন। ওকে, নাও চলে যাচ্ছি ইন্ট্রাডে। ইন্টারডেতে আপনার কিভাবে কি প্ল্যান করতে পারি। আমি তো একটা জিনিস বলছি যে এখানে যখন প্রাইস আসছে, ধরে নেন প্রাইস একটু বড় সড়ো লেভেলের রেঞ্জ করবে, অ্যান্ড এখানে আমার একটা লেভেল আছে যেটা প্রাইস ব্যালেন্স করতে হবে। আমার এখানে একটা ধরে নেন একটা লিকুইডিটি আছে যেটা বিল্ডিং হচ্ছে স্লোলি স্লোলি। ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। এখন আমি আমার ইউটিউব চ্যানেল একটা কোর্সের কথা বলি, যদি এখানে কোর্সের মধ্যে একটা ভিডিও দিয়েছি দেখেন, ক্রিপ্টো পাম্প ড্রপ ডেট কিভাবে বের করবেন, মানে এক্স্যাক্টলি কোন দিন মার্কেট ড্রপ ওর পাম্প দিতে পারে এটা বের করবেন কিভাবে। সো আমি এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে আমি রেঞ্জগুলো আঁকি, আঁকার পরে যে টুলটা, যারা এটা পারেন না তারা আমার ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি কি দেখিয়েছি যে রেঞ্জ হাই থেকে আমি রেঞ্জ লো যদি টানি, দেখেন প্রত্যেকটা আমি লো পেয়ে যাই। এখানে লো পেয়ে গেছিলাম, এখানে হাই পেয়ে গেছিলাম, এখানে লো পেয়ে গেছিলাম। ফার্স্ট তিনটা, একটা দুইটা তিনটা রিমুভ করে দিতেছি, বাকি দিনগুলো কিন্তু খুবই বোরিং গিয়েছে, তাই না? তো এখন আমি সেমভাবে এই হাই থেকে এই লোটা একটু টানি, এখন 4 আওয়ারে চলে যাই, একটু অ্যাডজাস্ট করে নিব সুবিধার্থে। তো এই যে এটা ছিল ফার্স্ট আমার মানে হাই, দেন লোটা আপনি পেয়েছেন সুন্দর মতে।
তারপর হচ্ছে এখান থেকেও একটা প্রাইস পেয়েছেন। এখন এই যে আপনার ডেটটা আসতেছে, এই যে এই ডেটটা, এই টাইমের মধ্যে কিন্তু প্রাইস বোরিং ছিল। এই টাইমের মধ্যে কন্টিনিউ সবসময় প্রাইস বোরিং থাকে। আপনি টিউটোরিয়ালটা দেখলে ইজিলি বুঝে যাবেন। এন্ড আমাদের ডেটটা আসতেছে, তাই না? সো এই যে বোরিং টাইমটা, এই বোরিং টাইমের পর এই ডেটের মধ্যে আপনি প্রাইসকে কোনো না কোনো ভলাটিলিটি বা স্ট্রাকচার মেনটেন করতে দেখবেন। সো আপনার কাজ হচ্ছে অ্যাজ এ ইন্টারডে ট্রেডার, আপনি এই যে আমার এই থিওরিটা ফিবোনাচি টাইম জোন, এটাকে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে দেখেন এটা কত অ্যাকুরেট। অ্যান্ড ওই টাইমটার যেটা আপনার বারের সাথে মিলবে না, ওই টাইম ছাড়া মার্কেট দেখবেন এমন একটা মুভমেন্ট আছে যেটা খুবই পরিমাণ বোরিং। সো আপনিও বুঝতে পারবেন যে আপনার কখন ট্রেড করতে হবে আর কখন একটু ওয়েট করতে হবে। যেমন এই টাইমটা আমরা একটু খুবই পেশেন্ট নিয়ে আমরা ওয়েট করতেছি। অ্যান্ড হ্যাঁ, আমার বিটকয়েন কিনা আছে 69 এই রেঞ্জের দিকে, আর নিচে চলতেছে। সো স্মল লসে আছি, সমস্যা নেই। এটা ইনভ্যালিডেশন অ্যান্ড স্টপ লসগুলো তো থাকেই। এখন এটা তো আমি একটা বুঝাইলাম ফিবোনাচি টাইম জোন নিয়ে। এখন একটু চলে যাই চার্টের লেভেলসগুলোতে, আমরা ট্রেনটাকে একটু বুঝি। এখানে আমার হাইটা নিয়ে নিছে, ভালো মতো বুঝেন। এখানেও আমার হাইটা নিয়ে, এটা কি ইমব্যালেন্স না? আমি একটু ট্রেনটাকে বুঝি। এই ট্রেন্ডটা বেয়ারিশ ট্রেন্ড, এই বেয়ারিশ ট্রেন্ডটাও কন্টিনিউ চলতেছে, তাই না? অ্যান্ড আমি যদি একটু চার্টের মধ্যে লেভেলগুলো জাস্ট মার্ক করতেছি, এটা কি? এটা হচ্ছে উইক সিকিওর বাট বডি সিকিওর না। যারা আমার কোর্স করেছেন তারা জানেন, দুইটা ডাবল বডি লিকুইডি এখানে, যে দুইটা বডি একসাথে, এটা কিন্তু ম্যাগনেটের মতো কাজ করে। এটার উপরে গেলে আপনি সিএমই গ্যাপও পাবেন। ধরে নিলাম এখানে সিএমই গ্যাপ আছে। এখন যেগুলো বলতেছি এগুলা ট্রেডিংয়ে আপনার কাজ আসবে, বুঝেন ভালো মতে। নাও আমি কি এঁকেছি এখানে, ভালো মতো খেয়াল করে দেখেন তো। প্রাইস লোয়ার টাইম ফ্রেমে বেয়ারিশ হচ্ছে না? বেয়ারিশ। নাও এখানে কি আরেকটা ইমব্যালেন্স আছে, হয়তো ইমব্যালেন্স থেকে এগেইন প্রাইস রিজেকশন খাবে, বুঝেন। এখন আমার বেজ লাইন কোথাতে, যেখান থেকে প্রাইস পাম্প দিতে পারে, এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে? সো এই যে এই ট্রেনটা যে চলতে রেঞ্জ করা শুরু করবে, বাস তখন এন্ট্রি নেন ফর আপসাইড মুভ। এটাই ছিল কখন, যখন এই যে এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট হবে। ফার্স্টে আপনাকে কি দিলাম, ফার্স্টে আপনাদেরকে যারা পেইন ফলো করতেছেন, এতদিন পেইন নিচ্ছেন, তাদের জন্য একটা প্ল্যান দিলাম যে আপনি যেন বিটকয়েনের মুভমেন্টটা বুঝতে পারেন, হেডলাইনের উপর না যান, নিউজ হেডলাইনের উপর না যান। যদিও আমার টাইটেলটা হচ্ছে এখানে বলা যে আমেরিকান ইরানের ওয়ার মানে শেষ পর্যায়ে কিনা, শেষের দিকে কিনা। তো এটা খুব ভালোভাবে মাথায় ঢুকান। অ্যান্ড এইখানে যে ট্রেডিং লেভেলটা আছে, মাঝখানে ট্রেড করে করে আপনার ফান্ডগুলোকে ইনক্রিজ করেন। সো যখন এই ট্রেনটা চেঞ্জ হবে তখন ম্যাগনেট হয়ে যাবে এই লেভেলগুলো, এই যে এটা 78টা ম্যাগনেট হয়ে যাবে। সো এই ট্রেনটাকে ফলো করে ট্রেডটা নেন। আর আপনার হচ্ছে এই অর্ডার ব্লককে রেসপেক্ট না করলে তাহলে হয়তো বা এই নিচের লোগুলো সুইপ দিবে, বাস। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেই। এই যে অনেকে বলতে পারেন, আমি কমেন্ট সেকশনে এমন পাই যে ভাই না এরকম এখন ডিফারেন্ট, এখন অন্যরকম। সেম কমেন্টও আমি এখানে পেয়েছিলাম, যখন প্রাইস লো বানাচ্ছে তখন বিটকয়েনকে আপনারা অনেক নিচে নিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে না এখন ডিফারেন্ট। তখনই ট্রাম্প এখানে ট্যারিফ এন্ডের অ্যানাউন্সমেন্ট করলো, প্রাইস অ্যাকশন অ্যাকুমুলেশন রেঞ্জ বানায় ফেলছে, স্মার্ট মানি এন্ট্রি নিয়ে ফেলছে, প্রাইসকে বুম করেছে। এখানেও সেম হবে। সো বি প্রিপেয়ার্ড গাইজ, বি প্রিপেয়ার্ড। আর যদি এই ভিডিও থেকে আপনি ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভাই কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে, লাইক দিতে কিপটামি করবেন না। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।